ভাবলাম একটু ফ্রাইড রাইস বানাই। তো এর জন্য আমি অ্যামাজন থেকে অর্ডার করে নিলাম দাওয়াত সুপার বাসমতি রাইস। অ্যামাজন থেকে যে প্যাকেটটা এসছে আমার খুব ভালো লেগেছে। চলো এবার ওপেন করে দেখি যে ভেতরে প্যাকেটটি কেমন। প্যাকেটটি কি সুন্দর চকচকে ঝকঝকে, আর তার মধ্যে শাহরুখ খানের ছবিও দেওয়া রয়েছে। এটি নতুন প্যাকেট দাওয়াতের। ফ্রাইড রাইস রান্না করব, তার জন্য তো সবজির দরকার। তাই আমি এখানে গাজর নিয়ে নিয়েছি আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়ে আসলাম। আমি এখানে দাওয়াত সুপার বাসমতি রাইসটি নিয়েছি 1 কেজির প্যাকেট। প্যাকেটটি থেকে এখন আমি চালটি বের করে নিয়ে চালটিকে ধুয়ে রেখে দেব। তোমরা কারা কারা এই চালটি ব্যবহার করেছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমি কিন্তু প্রথমবার করছি, তাই আমার সেরকম কোনো আইডিয়া নেই। যতটুকু করছি নিজের মতন করেই করছি। তবে তোমাদেরকে কিন্তু আসল কথাটা কিন্তু বলা হয়নি। এখানে যে হাতটি তোমরা দেখতে পাচ্ছ, মানে সমস্ত কাজগুলো যে করছে সে আর কিন্তু কেউ নয়, আমারই মেয়ে অনুশ্রী। পুরোটাই কিন্তু ওই করছে, আর আমি ওকে কিন্তু বলে বলে দিচ্ছি। চালটি আমাদের ধোয়া হয়ে গেল, এবার সেদ্ধ করতে বসাবো। এবার গ্যাসটি জ্বালিয়ে পাত্রটি বসিয়ে দিলাম। ভাতও হয়ে গেল, একটি বড় পাত্রে ছেঁকেও নিলাম। এখন একটি কড়াই গ্যাসের উপর বসিয়ে দিলাম, তাতে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এখন যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমরা এখানটাতে আগেই বলেছি ক্যাপসিকাম আর গাজর কেটে রেখেছিলাম, আর কিছু গাজর কেটে রেখেছিলাম ডেকোরেশন করবার জন্য। এখন সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন পাত্রতে তুলে নিচ্ছি। আমরা যতটা পারি সবজিটাকে ভালো করে ভেজেছি ঠিকই, কিন্তু এতটাও ভালো করে ভেজে নিব না যেখানটাতে মানে সবজিগুলো একেবারে কড়কড়ে করে ভাজা হয়ে যায়। মানে একটু কাঁচা কাঁচা থাকবে, ওইভাবে করে ভেজে নিতে হবে। দেখো আমাদের সবজি ভাজা রেডি। কালারটাও কত সুন্দর লাগছে, অরেঞ্জ অ্যান্ড গ্রিন। যে তেলটি দিয়ে সবজি ভেজে নিয়েছিলাম সেই তেলটি কড়াই থেকে বের করে নিলাম। এখন আমরা যেটা দেব সেটা হচ্ছে ঘি। আমাদের এখানকারই তুলসী ঘি। তো ঘিটি খুব ভালো, তো আমার তো বেশ ভালোই লাগে। তো পরিমাণ মতন 1 চামচ ঘি আমরা কড়াইতে দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গিয়ে গলে গেলে এখন আমরা একটু বাদাম এর মধ্যে দিয়ে দেব, কারণ ফ্রাইড রাইসে তো একটু বাদাম লাগেই। তো অনেকে কাজু বাদাম দেয়, তো আমার কাছে কাজু বাদাম ছিল না বলে আমি কাঁচা বাদামই দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, তারপর বাদামটি ভাজা হয়ে গেল। এবার আবার আমরা বাদামটিকে তুলে নিচ্ছি। যে সবজিগুলো আমাদের ভাজা করে রাখা ছিল সেগুলো এবার ঘিয়ের মধ্যে আমরা ছেড়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটু ভাজা বাদাম। পুরো বাদামটা দেব না, কারণ আমি আজ একটু খিচুড়িও রান্না করব, তাই সেই জন্য বাদামটি একটু রেখে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা ভেজেই দেব এর মধ্যে, তো খুব বেশি দেব না, অল্প করেই দিলাম। আমরা খুব বেশি মিষ্টি খেতে পারি না বলে সামান্য একটু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। আমাদের বাড়ির ছাদে একটু কাঁচা লঙ্কার গাছ হয়েছে, সেই কাঁচা লঙ্কাই এখানে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু এলাচ। এলাচের প্যাকেট শুদ্ধই এলাচটিকে থেতো করে নিয়েছিলাম এবং সেখান থেকে বের করে এর মধ্যে দিয়ে দিলাম। দাওয়াত সুপার বাসমতি রাইস আমরা যে ভাতটি করে রেখেছিলাম সেটি এবার এর মধ্যে দিয়ে দেব। তবে তার আগে সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। এখন আমরা এই ভাতটি দিয়ে দিলাম সবজির মধ্যে। আজ বহুদিন পর ফ্রাইড রাইস হচ্ছে, তাও আবার অনুশ্রী করছে, ভাবা যায়। এখন সবাই খেয়ে বলবে কেমন হয়েছে, আর সবার আগে তো অনুশ্রী নিজে খেয়ে বলবে যে তার নিজের রান্না কেমন হয়েছে। এরপর স্বাদ অনুযায়ী এবং পরিমাণ মতো লবণ দেওয়া হলো, আর দেওয়া হলো চিনি। অনেকেই আছেন যারা ফ্রাইড রাইসে বেশি লবণ মিষ্টি পছন্দ করেন না, কিন্তু আমরা আবার একটু লবণ মিষ্টি খেতে বেশ ভালোই বাসি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর অনেক ভালোবাসা জানাই, কারণ তোমরা অনেক ধৈর্য সহকারে আমার পোস্টগুলি দেখো আর লাইকের সাথে কমেন্টও করো। খুব ভালো লাগে যখন মানুষ খুব ভালোবাসা দিয়ে আমার পোস্টগুলো দেখে। আমি কিন্তু সকলকে সবসময় একটি কথাই বলি, যদি তোমাদের আমার কাজ ভালো লাগে
আমার ভিডিও ছবি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে আর পাশে থেকো। তো কথা বলতে বলতে আমাদের ফ্রাইড রাইস রেডি। তো তোমাদের কেমন লাগছে ডেকোরেশনটি? আমি অবশ্য 2 রকম ডেকোরেশন করেছি। আমাদের কখনো মনে হয়েছে যে এই শসাটা দিয়ে বেশ ভালোই লাগছে, গেরুয়া সাদা সবুজ মনে হচ্ছে না একটু একটু? আমরা কিন্তু খেয়ে দেখেছি, বেশ ভালো হয়েছে। লবণটা একটু বেশি হয়েছে, কিন্তু ওটা চালিয়ে নেওয়া যাবে। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো দাওয়াত সুপার বাসমতি রাইসের ফ্রাইড রাইস। তো তোমরা এভাবেই সঙ্গে থেকো, আমি আরও খাবারের ভিডিও নিয়ে আসবো।